আপনারা রান্নাঘরে ওয়েলকাম। আজকে করবো তেল পটল। চলো কি করে বানাই তোমাদের দেখাই। অনেকদিন কোনো রেসিপি আমি ছাড়তে পারিনি, একটু প্রবলেম ছিল, আবার চালু করেছি। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। তেল পটল করার জন্য আমি পটলগুলো নিয়ে নিচ্ছি। পটলগুলো এরকম করে কেটে নিচ্ছি সব পটলগুলো। আর লাগবে আমাদের একটা বড় টমেটো কুচি করে দিচ্ছি, আর নিচে দিয়ে 5-6টা কাঁচা লঙ্কা করছি। আর বাকি মশলা আপনাদের দেখাচ্ছি। আমার পটলগুলো এক জায়গায় নিয়ে নেবো। সবকটা পটল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে এক এক করে পটলগুলো আমরা ভালো করে মেখে নেবো। আমাদের পটলগুলো মাখা হয়ে গেছে, আমরা একটু রেখে দেবো, তাহলে নুনটা ভালো ঢুকবে বলে 5 মিনিটের মতো রেখে দেবো। আমরা দিয়ে তেলটা একটু বেশি করেই দেবো, তাহলে পটলগুলোকে আমাদের ভাজতে হবে। তেলটা আমাদের গরম হয়ে এক এক করে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো উল্টে পাল্টে দিয়ে দিতে হবে আমাদের। বাটিটার মধ্যে নিয়ে নেবো 1 প্যাকেট সরষের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন দিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ। পটলে আমরা নুন দিচ্ছি বলে অল্প করে নুন দেবো আমরা, লাগলে পরে দেখবো। দিয়ে দেবো জল। এই মশলাটা আমরা একটু ভিজিয়ে রাখবো। মশলাটা একটু ভিজিয়ে রাখবো, ততক্ষণ আমরা পটলগুলো ভাজা হলে দেখে নিই। পটলগুলোকে আমরা উল্টে পাল্টে দেবো, ভালো করে লাল লাল করে আমাদের পটলগুলো ভেজে দিতে হবে। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, তুলে দেবো এক এক করে। বাকি পটলগুলো আমরা দিয়ে দেবো। পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। এবার দিয়ে দেবো কালো জিরা একটু, তুলে গেলে টমেটো, টমেটোটা হালকা করে ভেজে দিতে হবে। নুন আমরা মশলায় দিচ্ছি বলে টমেটোর মশলা নুন দেবো না। ভালো ভাজা ভাজা করে গলেও গেছে। এবার দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমরা দিয়ে দেবো। মশলাটা আলাদা আমরা নেব। মশলাটা হালকা তেল ছেড়ে গেছে, কিন্তু ওই বাটিটা এই ধোয়া একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো এক এক করে পটলগুলো। পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা চিড়ে রেখেছিলাম। দিয়ে দেবো একটু ঢাকা। ওদের রান্নাটা কমপ্লিট।